तांगशाला हिंदू धर्म न पालायनाय रौ शिव मताय न खुलुमै मताय लायके खयरपुर दैमानि तीन खगलायै हिंदू धर्मनो मानिनाय रकनि बागै ओ बिसिनि पंचम मास संखा श्रावण मास तै अमासो मताय शिवनि आजायमानि सालहिनि मानि जागो तै अ तालनि तांगशालो मताय शिवनो खुलुमै मताय रिलायो मानिनाय रक खयरपुर दैमानि तै खगै मताय शिवनो तुकुलाय रिलायो मानिनाय रक ओ सालो तै बरकनि नुखुं हामक्रायनि सुरि मुंरक सानलायो मतायनि थानि স্যার ছট পূজার দিন প্রত্যেক বছর না এবছরও পুজো দিলেন দেবাদিদেব শিবের কাছে কি প্রার্থনা চাইলেন নিজ বিধানসভা তথা রাজ্যবাসীর জন্য? প্রথমত এটা একটা খুব পূর্ণ দিন। প্রত্যেক বছরই এই ছট পূজা উপলক্ষে বাবা ত্রিপুরেশ্বরের কাছে এই মহাদিদেবের কাছে সবাই এখানে প্রার্থনা করতে আসেন, বাবাকে স্নান করান, এটা সবাই সবাই মনোকামনা রাখেন। তো আমিও বেশ কয়েক বছর যাবৎ এখানে এই উৎসব আমি অংশগ্রহণ করি। বাবাকে স্নান করি, নিজের মনের পবিত্রতা এবং এটা রক্ষা করার আমি একটা প্রয়াস রাখি। এবং এটা স্বাভাবিকভাবেই যে আজকের দিনে এবং সত্যি কথা কি স্বাধীনতা দিবসের এই প্রাক মুহূর্তে এবং আমিও বাবা ত্রিপুরেশ্বরের কাছে মহাদিদেবের কাছে আমার প্রার্থনা যে রাজ্যের সমস্ত অংশের মানুষের শান্তি কামনা করি, সুস্থ স্বাভাবিক থাকে, সমস্ত যারা এই শান্তি বিঘ্নিতকারী সমস্তকে যাতে বাবা তাদেরকে তাদের মানসিক অবস্থার পরিবর্তন করে এই জগতের সকল লোকের সঙ্গে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে এবং সকল মানুষকে রক্ষা করে দিয়ে প্রার্থনা। আজ ছট পুজো, আগামীকালকে স্বাধীনতা দিবস উপলক্ষে কি বার্তা থাকবে রাজ্যবাসীর কাছে? স্বাধীনতা দিবস এটা তো অন্যতম, যেখানে ৭৬ বছর যেখানে পূর্তি সম্পূর্ণ করে আজকে ৭৭তম খাদ্য দিবস আমরা পদার্পণ করতে যাচ্ছি আগামী দিন। এবং এটা স্বাভাবিকভাবেই স্বাধীনতা এটা যে একটা অমূল্য সম্পদ আমাদের কাছে, ভারতবর্ষের কাছে, এটা উপলব্ধি মানুষের মধ্যে আছে, সেটাকে আরও বেশি জাগ্রত করা। এবং এটা আপনারা জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যিনি ইচ্ছা এবং ওনার দায়িত্ব প্রাপ্ত হয়ে যেখানে ৭৫ বছর অমৃত যে কাল মহোৎসব আমরা পালন করেছি, এটা সমস্ত রাজ্যের সমস্ত দেশের মানুষের কাছে একটা সচেতনতার উদ্যোগ নিয়েছেন। এবং আগামী ২০৪৭ সালে ১০০ বছর পূর্তি হবে এবং সেটা উপলক্ষে শুরু হয়ে গেছে যে এই দেশকে কীভাবে সাজাতে হবে। এবং আমার প্রার্থনা থাকবে যে সমস্ত বীর পুরুষ যাদের রক্তদান, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের সর্বকিছু ত্যাগ করার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এই অমূল্য দিনে তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং যে সমস্ত বীর পুরুষ যারা সৈনিকরা দেশকে রক্ষা করে তাদের প্রতি শ্রদ্ধা থাকবে। এই উৎসবের এই ১৫ আগস্টের প্রাক মুহূর্তে এবং আগামী দিনে এবং রাজ্যবাসীকেও বলবো এটা এই সমস্ত যে মহাপুরুষদের স্মরণ করা আমাদের কর্তব্য, এটাই আবেদন থাকবে আগামী বছরটা যাতে সবাই সুন্দরভাবে কাটাতে। ধন্যবাদ। আগরতলানি প্রণবনী গৌতম, ব্যুরো রিপোর্ট, খুম্পই।